হবে, কিন্তু তুই যে এত গুরুকে ভালোবাসিস, যে গুরুকে তুই বুকে ধরেছিস, আমি গুরু তো দূরের কথা, তুই জেনে রাখবি একদিন জগৎ গুরু শ্রী গোবিন্দ তোকে প্রেমানন্দ তোকে আমি আশীর্বাদ দিলাম, তাহলে দেখলেন মা, একদিকে অভিশাপ নিজ কুলে জন্ম হবে, আরেকদিকে আশীর্বাদ জগৎপতি শ্রী গোবিন্দ বক্ষ মাঝে জোড়ায় ধরবে। এবার দেখুন কেমন ভাবে নিজ কুলে গেল। এবার জন্ম হচ্ছে কোথায়? ওই কাশী ধামে মেধা গ্রামে। পিতা মাধব দাস আর মাতা হলেন সুশীলা দেবী। তাই বড় আনন্দ, তাই না? ছেলে হলে আনন্দ হয়, আর মেয়ে হলে হয় না কেন? কি আর বলবো, বৌদি ভাই তো দুটো করে ছেলে, তাহলে আর কি বলবো, ওদের ছেলে আছে, ওদের আনন্দ, আর আমার একটা মেয়ে, আনন্দ নাই? না মা, ছেলে হলে আনন্দ, মেয়ে হলে আনন্দ নয় কেন? এর একটা অন্তর্নিহিত অর্থ আছে বাবা। কি অর্থ বাবা? ছেলে হলে আনন্দ হয় কেন হয়? ছেলে হলে কেন আনন্দ? না, আমার একটা নাতি হয়েছে, আমাকে দেখবে চলে এসেছে, স্বর্গে আমাকে বাতি দেবে। এবার বলুন তো ও দাদু ভাই, এখনকার দিনে ছেলে মেয়েরা বাবা মাকে দেখে? কি বাবা ঠাকুর দেখে? হ্যাঁ বাবু, সবার বাবা মাকে দেখে না, তাই তো? তাহলে বলুন তো মা, একটা ছেলে হলেই যদি আমাদের জ্বালা মিটে যেত, তাহলে বলুন এবার ধৃতরাষ্ট্র আর গান্ধারীর কটা ছেলে? 100টা। দুর্যোধন, দুঃশাসন, দুঃসল, দুঃসহ, দুর্মুখ, বিভীষণী, জলসন্ধ, উপসন্ধ, চিত্ত, চারুচিত্ত, নন্দ, উপানন্দ, দণ্ডী, দণ্ডীধর, অভয়, অনুলম, বিলম, উগ্রসেন, উগ্রসেবা, আপনারা সবাই জানেন মা। তাহলে মা তার বংশের বাড়িতে কেউ ছিল? মানে বেটার বাবা হতে সাথে থাকে চিতে, বেটার বাবা হতে সাথে থাকে চিতে, বেটার বাবা হতে সাথে থাকে চিতে। তোরে করবে সুখী, বেটা কি তোরে করবে সুখী, তোরে করবে সুখী, বেটা কি তোরে করবে সুখী, বেটা সুখী করবে। তাহলে ধৃতরাষ্ট্র আর গান্ধারীর 100টা ছেলের মধ্যে বংশে বাকি দিতে কেউ ছিল? এখন এবার আপনারা আমাকে বলতেই পারেন, ও মা সুপ্রিয়া, তুমি এগুলো খারাপ ছেলের নাম বলছো। দুর্যোধন, দুঃশাসন, দুঃসল, দুঃসহ, দুর্মুখ, বিভীষণী, জলসন্ধ, এরা না হয় খারাপ ছেলে। ও মা, তাহলে এবার একটা 4টে ভালো ছেলের নাম বলি। কে কে মা? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। দশরথ রাজার কটা ছেলে মা? 4টে। তাহলে এরা কি আর খারাপ ছেলে? রাম খারাপ ছেলে? তাহলে এর বাবার অবস্থা কি হলো মা? কি হলো? হ্যাঁ, দশরথ রাজা বলে 4 পুত্রের বাবা দশরথ রাজা, 4 পুত্রের বাবা দশরথ রাজা, বলে বাসি মোড়া হয়ে রইল ভিতে ভাজা, বাসি মোড়া হয়ে রইল ভিতে ভাজা, বাসি মোড়া হয়ে রইল ভিতে ভাজা।
ভালো ছেলে, তাহলে এদের বাবাকে কেন বাসি মোড়া হয়ে থাকতে হলো মা ঘিয়ের মধ্যে? কি এ তো গেল রামচন্দ্রের বাবার কথা। এবার আমাদের কৃষ্ণের বাবার অবস্থাটা কি হলো একবার দেখুন। বলে বসুদেবের হলো কারাদণ্ড সাজা, বসুদেবের হলো কারাদণ্ড সাজা, বসুদেবের হলো কারাদণ্ড সাজা। বসুদেবের হলো কারাদণ্ড সাজা। তার পুত্র কৃষ্ণ কমলাকে, তার পুত্র কৃষ্ণ কমলাকে, পুত্র কৃষ্ণ কমলাকে। তার পুত্র কৃষ্ণ কমলাকে। এবার কৃষ্ণ যার ছেলে, ভগবান স্বয়ং, সে কি তার বাবা মাকে বাঁচাতে পারতো না? তাহলে তার বাবা কেন কংসের জেলে গো বাবা? আপনারা তো সবাই জানেন কোথায় জন্ম হয়েছিল ভগবান কৃষ্ণের? কংসের কারাগারে। অগত্যা কৃষ্ণ জন্ম নিলেন কৈবর্তী উদরে। যখন কৃষ্ণ জন্ম নিলে দৈবকী উদরে, আর মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে। আর মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে। মথুরাই দেবগণ তখন পুষ্প বর্ষণ করে। তাহলে দেখুন মা, তার বাবা কোথায়? না কংসের জেলে। তাই তো? তাহলে ছেলে হয়েছে আনন্দ, আর মেয়ে হলে আনন্দ হয় না কেন? বিয়ে দিলে শ্বশুর বাড়ি চলে যেতে হবে, আমাদেরকে দেখতে পাবে না কেউ, দেখবে? তাই মা জয় রাধে, বস বাবা চুপ করে বস, যায়নি তাই। এবার ছেলে হয়েছে, পিতা নাম রাখছে কি গো? বলে পুত্র বদনে হেরি কহে পিতা মাধব দাস। পুত্রবদন হেরি করে মাতা পুত্র দাস। পুত্র বদনে হেরি কহে পিতা মাধব দাস। পুত্রবদন হেরি করে পিতা মাধব দাস। শোনো, বলে আজি হতে পুত্রের নাম দিলাম রবিদাস। 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 রবিদাস দিলাম গো, রবিদাস দিলাম রবিদাস দিলাম গো। রবিদাস দিলাম আজি হতে পুত্রের নাম রবিদাস দিলাম গো। আজি হতে পুত্রের নাম রবিদাস দিলাম গো। কি নাম রাখলেন মা ছেলে? রুহিদাস। আর রুহিদাস নাম রেখেছে মা। ছেলের কান্না তো বন্ধ হয় না। 5 দিন হয়ে গেল, ছেলের কান্না আর বন্ধ হচ্ছে না, চোখ মেলে তাকাচ্ছেও না, আর মাতৃস্তন দুধও পান করছে না। তখন ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার বাবু, আমার ছেলের আজ 5 দিন জন্ম হয়েছে, কিন্তু আমার ছেলে যে মাতৃস্তন দুগ্ধ পান করে না ডাক্তার বাবু। সবাই বলছে পারবো না, কবিরাজ বলছে পারবো না ছেলেকে ভালো করতে। মা সুশীলা দেবী বারান্দায় ছেলেকে নিয়ে কোলে নিয়ে কাঁদছে। আর আগেকার দিনে একটা নিয়ম ছিল মা, পাড়াপড়শি যদি ছেলে হতো না, সবাই বলতে চল না একবার দেখে আসি ওদের খোকাটা কেমন হয়েছে। এবার এক দিদি দেখতে গিয়ে বলছে হ্যাঁ রে, আর মা সুশীলা কোলে নিয়ে বারান্দায় বসে বসে কাঁদছে। সবাই বলাবলি করছে ছেলেটা হৃষ্টপুষ্ট হয়েছে, কিন্তু ছেলেটা তো তাকাচ্ছে না, ছেলেটা খাচ্ছে না। আমাদের মনে হয় ছেলেটার বাঁচবে না গো। এবার বলুন তো মা, যদি 10 মাস 10 দিন গর্ভে ধরে সে ছেলেকে যদি মায়েদের হারাতে হয়, সে মা যে হারায় সে জানে মা তার যে কত ব্যথা কত কষ্ট। মা ছেলেকে নিয়ে বসে বসে বারান্দায় কাঁদছে আর বলছে বলে দিলে যদি পুত্র মরে, কেড়ে কেন নিতে চাও? আর দিনে যদি কেড়ে কেন নিতে চাও? দিলে যদি
সন্তানকে কোলে নিয়ে তার মাকে কাঁদতে নেই। যদি জানেন মা ভালো, নইলে জেনে থাকুন মা, মায়ের চোখের জল কোনো সন্তানের গায়ে পড়তে নেই, সেটা অমঙ্গল হয়। তাই বলছে দিদি আমি কি করব বলো, কাঁদবো না তো কি করব? ডাক্তারে বলেছে পারবো না, কবিরাজ বলেছে পারবো না ভালো করতে, তাহলে আমি কি করব বলো? শোন, তুই কাঁদিস না, তুই চলে যা। ওই যে বনটা দেখতে পাচ্ছিস না, ওখানে একজন ব্রহ্মচারী আছে, সে না বড় বড় মন্ত্র জানে। আর তুই যদি একবার ছেলেটাকে নিয়ে যাস না, তোর ছেলের খানে একটা মন্ত্র বলে দিলে দেখবি তোর ছেলে ভালো হয়ে যাবে। বলছো দিদি? ছুটতে 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 গেছে কোথায় না বাবাজির কাছে। বাবাজি, বাবাজি, বাবাজি। কে মা? কে তুমি? তুমি কে মা? কাঁদছো কেন? বাবাজি, আমি সুশীলা মা, আমি সুশীলা। তো কাঁদছো কেন মা? দেখুন না বাবাজি, আমার আজ 5 দিন ছেলে হয়েছে, আমার ছেলের কান্না বন্ধ হয় না, আমার ছেলে মাতৃ স্তনদুগ্ধ পান করে না, ডাক্তারে বলেছে পারবো না, কবিরাজ বলেছে পারবো না। তাহলে মা তুমি আমার কাছে এনেছো, আমি কি করবো বলো? ও বাবাজি, বাবাজি আপনি নাকি বড় বড় মন্ত্র জানেন, একটা মন্ত্র আমার ছেলের কানে বলে দিন না। আমি মন্ত্র বললে তোমার ছেলে ভালো হয়ে যাবে? হ্যাঁ বাবাজি, আমার দিদি বলেছে, আমার পড়শি দিদি বলেছে ভালো হয়ে যাবে বাবাজি, একটা মন্ত্র বলে দিন। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি যখন বলছো আমি একটা মন্ত্র তোমার ছেলের কানে বলে দিচ্ছি। ছেলের কানেও মন্ত্র বলছে মা। অগো হরে মুরারে মধু কইতো ভারে পালো গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মোরারে মধু কইত ভারে কপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কইতো ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মোরারে মধু কইত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। গানে মুখি ফরে যায় ও ভাবরিটায়। ওরে গানে মুখি ফরে যায় ও ভাবরিটায়। হরে মুরারে মধু কইত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কইত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যেই নামা মন্ত্রটা বলেছে অমনি ছেলের কান্না বন্ধ হয়ে গেছে। বাবাজি, বাবাজি এই দেখুন আমার ছেলের কান্না বন্ধ হয়ে গেছে। আমার বাবাজি আপনার মন্ত্রে আমার ছেলেটা ভালো হয়ে গেছে বাবাজি, এই দেখুন চুপ করে গেছে। বাবাজি দেখছে হ্যাঁ ঠিক আছে মা, যাও তুমি এবার নিয়ে যাও মা। না বাবাজি আমি এখন যাব না, আবার যদি ওই ভূতটা ধরে তাই আপনার চরণে একটু শুইয়ে দিই। ছেলেটাকে গুরুদেবের চরণে শুইয়ে দিয়েছে মা। বাচ্চা ছেলে হাত পা নাড়ছে, ছটফট করছে, আর করতে করতে গুরুদেবের চরণে গিয়ে হাতটা পড়ে। যেই না হাতটা পড়েছে মা, গুরুদেবের চোখটা কোথায় পড়েছে? বাচ্চাটার মুখে। আর যেই না পড়েছে আর নয়নে নয়নে দর্শন হচ্ছে। যেই না তাকিয়েছে মা সুশীলা দেবী বলছে ও বাবাজি, বাবাজি আমার ছেলে ভালো হয়ে গেছে বাবাজি, আমার ছেলে বাচ্চা নয় বাবাজি, এই আমার ছেলে ভালো হয়ে গেছে বাবাজি। ভালো হয়ে গেছে, যাও না তুমি এবার বাড়ি নিয়ে যাও। মা সুশীলা কি করেছে, বাবাজির চরণের ধুলি নিয়ে নিজের মস্তকে নিচ্ছে আর ছেলেটার মস্তকে দিচ্ছে। মস্তকে দিয়ে আর কোলে নিয়ে এবার বলছে যাও মা, আর তোমার ছেলের কিছু হবে না, তুমি যাও।
এবার যেই না ভালো হয়ে গেছে বলি মনের আনন্দে যেতে যাবে মা দু পা ফেলেছে আর বাবাজি ডাক দিয়েছে মা সুশীলা ও মা সুশীলা। কি বাবাজি মনে মনে ভাবছে ঝাড়ফুঁক করে দিয়েছে এবার নিশ্চয়ই কিছু পয়সা চাইবে কিছু পেতে গেলে তো কিছু দিতে হবে নিশ্চয়ই ঝাড়ফুঁক করেছে তাই পয়সা চাইছো বাবাজি বিশ্বাস করুন বাবাজি আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু নেই আমার কাছে কোনো টাকা পয়সা কিছু নেই বাবাজি সেই না বলেছি বাবাজি বলছে ও সুশীলা তুমি ভাবছো কি করে আমি টাকা পয়সা চাইছি আমি কিচ্ছু চাই না বাবাজি মনে মনে ভাবছে যে আমি একটা মন্ত্র বললাম ছেলেটা কান্না বন্ধ হয়ে গেল আবার আমার চরণে হাতটা পড়তে আমার দিকে তাকালো দেখি তো এই বলেছে ও মা সুশীলা তোমার ছেলেটা একবার আমাকে দাও না আপনি আমার ছেলেকে কোলে নেবেন এই নিন বাবাজি এই নিন যেই না কোলে দিয়েছে বাবাজি কি করছে কি করছে মা মা সুশীলা জানে না যে কি করছে বাবাজি এই মায়েরা সবাই বাবারা সবাই জানে কি করছে বলে দেখি তো চিহ্ন আছে কি দেখি তো চিহ্ন আছে কিনা দেখি তো চিহ্ন আছে কিনা দেখি তো চিহ্ন আছে কিনা যা দেখিলে যাবে তো চেনা দেখি তো চিহ্ন আছে কিনা তা দেখিলে যাবে কিছু না দেখি তো চিহ্ন আছে কিনা দিলে যাবে কিছু না দেখি তো চিহ্ন আছে কিনা যা দেখিলে যাবে কিছু না চিহ্ন আছে কিনা যেই না দেখেছে মা খড়মের চিহ্ন বুকে জড়িয়ে ধরে বলছে ওরে প্রেমানন্দ ওরে আমার প্রেমানন্দ যেই না প্রেমানন্দ বলেছে মা সুশীলা বলছে ও বাবাজি এর নাম প্রেমানন্দ নয় গো হ্যাঁ মা হ্যাঁ এর বাবা এর নাম রেখেছে রুহিদাস গো রুহিদাস বলছে বুঝেছি মা আমি ভুল করে বলে ফেলেছি মা কেন জানো তোমার ছেলের মতো আমার একজন শিষ্য ছিল যেই না বলেছে যাও এবার তোমার ছেলেকে নিয়ে বাড়ি যাও আর কোনোদিন যদি কিছু অসুবিধা মনে করো আমার কাছে নিয়ে আসবে মা সুশীলা বাড়ি চলে গেলেন দেখতে দেখতে ছেলে বড় হচ্ছে বাবা ছেলে কি করে নাম করে বেড়ায় নাম শুনে বেড়ায় নামের জন্যই তো তার জন্মগ্রহণ তাই নাম করে বেড়ায় আর নাম শুনে বেড়ায় দেখতে দেখতে মা 22 বছর হয়ে গেল 22 বছর পার হয়ে গেল মা কিছু কাজ করে না শুধু কি করে নাম শুনে বেড়ায় আর নাম করে বেড়ায় এবার তখন একদিন এবার স্বামীকে বলছে গৃহিণী বলছে ও আমার খোকার এবার একটা বিয়ে দিলে হয় না ওর তো সংসারে মন বসে না আর যদি বিয়েটা দিয়ে দিই তাহলে নিশ্চয়ই মন বসবে এই না বলেছে বলছে আমি বললে শুনবে তুমি এক কাজ করো ওই বাবাজিকে বলে এসো এবার বাবাজিকে গিয়ে মা সুশীলা সব বলে এসেছে যে আমার ছেলে সংসারে কিছু কাজ করে না শুধু কি করে নাম করে বেড়ায় নাম শুনে বেড়ায় তাই আপনি একবার বলে দেবেন ও যেন একটা বিয়ে করে বেশ পরদিন যেই না সকাল হয়েছে মা মা বলছে হ্যাঁ রে খোকা শোন খোকা তোকে ওই বনের বাবাজি ডেকেছে আমাকে ডেকেছে সঙ্গে সঙ্গে কি হয়েছে মা শুদ্ধ বসন করে বাবাজির কাছে যাচ্ছে স্নান টান করে যাচ্ছে মহিলা গিলা বন গুরু চরণ নকি গুরু চরণ নকি মহিলা খেলা জনি গুরু চরণ নকি গুরু চরণ নকি মহিলা গিলা বন গুরু চরণ নকি গুরু চরণ নকি মহিলা খেলা জনি গুরু চরণ নকি গুরু চরণ নকি চরণ নকি গুরু চরণ নকি চরণ নকি গুরু চরণ নকি চরণ নকি গুরু চরণ
বাবা গিয়ে পৌঁছেছে গুরুদেবের কাছে। গুরুদেব ডাকছে, আয়। কি রে, আমি কে? গুরুদেব, আমি আমার জন্ম জন্মান্তরের গুরু। হরি বল, হরি বল। তাহলে বল, তুই আমার সব কথা শুনবি? নিশ্চয়ই শুনবো। এই কথা বলুন গুরুদেব। বলছে, শোন, তুই এবার একটা বিয়ে কর। যেই না বলেছে বিয়ে করার কথা, ও গুরুদেব, এ কথা বলবেন না গুরুদেব, আমি বিয়ে করতে পারবো না গুরুদেব। কেন? কেন পারবি না? না, আমি তো কোনো কাজ করি না গুরুদেব, আমি সংসার চালাবো কি করে?